এই সকাল সকাল স্কুলে যেতে উফ কি জ্বালা। না না, এটা আমার ফিলিংস না, এটা আমার বাচ্চার ফিলিংস। ও দেখো, মানে এই সকালে উঠে স্কুল যাওয়ার পক্ষে অনেক টাফ হয়ে যায়। এটা আমার জায়ের ছেলে, দুজনে একসঙ্গে স্কুলে যাই। দেখো ওখানে বাই করছি। গুড মর্নিং এভরিওয়ান, আমি তানিয়া। লাইফ অফ তানিয়া চ্যানেলে নতুন একটা ভ্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। তো আমি দিনটা শুরু করি চায়ের কাপ দিয়ে। চা ছাড়া আমার দিনটা শুরুই হতে চায় না। মানে একবারে বলতে পারো চা লাভার। সত্যি আমার চা খেতে খুব পছন্দ। তো আমি বিস্কিট দিয়ে চা খেয়ে নিচ্ছি এখানে। তো এক কাপ চা আমার সারা দিনটা চলে যায়। তো এখন ঘড়িতে প্রায় ওই 8টার মতো বাজে। তো আমার ভয়েসটা শুনে বুঝতেই পারছো শরীরটা একটু খারাপ আছে। ঠান্ডা গরমে তো শরীরটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। এখানে আমি চাল ধুয়ে নিয়েছি। আমার ছেলেকে অবশ্যই স্কুল পাঠিয়ে এই কাজগুলো করি। এখানে চিকেন আর এটা আলু ভেজে নিয়েছি, আজকে এটাই রান্না হবে। তো এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এখানে সমস্ত রকম মশলাপাতি আছে, ওই যা যা লাগে। তারপর এখানে আমি কি করেছি, পেঁয়াজের মধ্যে তেল দিয়ে ওই নাড়াচাড়া করছি, মানে কষাচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ নয় একটু বাদামি টাইপসের হয়ে আসে। তো এখানে পেঁয়াজটা বাদামি হয়ে এলে এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপরে আমি এর উপরে নাড়তে নাড়তে আবার এর উপরে সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর আদা রসুন বাটাটা একটু নাড়তে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা বের হয়ে যায়। কাঁচা গন্ধটা চলে গেলে ওর উপরে আমি এবারে এক এক করে সব মশলাগুলো দিয়ে কষাতে থাকবো। কষিয়ে নাড়তে নাড়তে যখন ওই তেলটা উঠে আসবে তখন আমার চিকেনটা আর আলুটা আমি দিয়ে আবার একটু নেড়ে সামান্য জল দিয়ে, মানে যে যতটা ঝোল রাখতে চাই সে ততটা রাখতে পারে। আজকে চিকেনটা ওই ঝোল ঝোল করেই রান্না করব, মানে কষা নয়, ওই চিকেন আলুর ঝোল। ওই যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার রান্নাটাও মোটামুটি হয়েই এলো। মানে চিকেন আর আলুটা দিলেই আর জল দিয়ে দিলে, গ্যাসের ফ্লেমটা লো করে দিলে এবারে আমি ওটা করতে করতে অনেকটাই কাজ করে নেব। এই যে জলও দিয়ে দিয়েছি, আমি ওই এতটাই নেব, মানে এতটাই ঝোল রাখতে চাই। তো এইবারে আমি ঢাকনাটা ঢেকে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। দেখুন আমি এই জলটা এতটাই দেব, আর আমার জলের দরকার নেই। এখানে আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম। দেখুন এবার এদিকে আমার ভাতটা দেখুন, ভাতটা অর্ধেক এখনো বাকি। এই দেখুন চিকেনটা আমার এইভাবে পুরো রেডি হয়ে গিয়েছে, ভাতটা তো অর্ধেক বাকি আছে। দেখুন এখনো ভাতটা পুরোপুরি রান্না হয়নি, সময়টা অনেকটাই আছে। এখন ওই বাজে হয়তো ওই 10টার মতো হয়তো হবে। এখানে কুকারে আমি ডালটাও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে ওই ডাল, ভাত আর চিকেন আলুর ঝোল। এখানে ডালটা আমি বাগার দিয়ে নেব। শুধু ডালটা আমি ওই রসুন দিয়েই বাগার দিতে মাঝে মাঝে পছন্দ করি, সব সময় নয়। দেখুন ডালটা আমি এইভাবে মাঝে মাঝে করি, নানান সময় নানান রকম করি। তো আমার এখানে রান্না বান্না একবারে কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমি উপরে যাব। উপরে গিয়ে নোংরা জামা কাপড় যেগুলো আছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে তো আবার ছাতে মেলা, আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে। তো দেখুন একবার বাইরের অবস্থাটা। বৃষ্টি বলতে ওই মাঝের মধ্যে একবার করে ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, আবার একবার করে ঝুম বৃষ্টি হচ্ছে, আবার একবার করে চুপ হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না। আকাশটা এইভাবে মেঘলাই করে আছে সকাল থেকে, কি রাত থেকে নিয়ে এইরকম অবস্থা। তো এখানে চা খাবার কাকুও চলে এসেছি। আমি এখানে ওই রুটি পাউরুটিওয়ালার থেকে এইগুলো কিনে নিয়ে চলে এলাম। এই নিমকি, বিস্কিট, রুটি, এইগুলো, মানে বললাম না আমি একটু চা লাভার, তো চা দিয়ে এগুলো খেতে বেশ ভালোই লাগে, খারাপ নয় সত্যি। এগুলো খেতে খুব খুব ভালো লাগে। তো আমি এতগুলো চা খাবার কিনে নিয়ে চলে এসেছি। এগুলো রুটি আছে দেখছো, এইগুলো কিনে নিয়ে চলে আসলাম।
বিলটাও মোটামুটি বেশ হয়েও ছিল। এই যে আমার ছেলেও চলে এসেছে স্কুল থেকে, এসে দেখলাম স্কুলের ড্রেসও ভিজে গিয়েছে। তো আমি ওখানে খাটে মেলিয়ে দিয়েছি ওর স্কুল ড্রেসটা, ওকে স্নানও করিয়ে দিয়েছি এবং ওকে খাইয়েও দিয়েছি, মানে লাঞ্চটাও ওর করে দিয়েছি। আমি ভাবলাম একটু টমেটো পোড়ানো যাক, টমেটো মাখা খেতে বেশ ভালোই লাগে, একটু ঝাল ঝাল দিয়ে ভাত খেতে বেশ সুন্দর লাগে। আমার বাবুও তো তরকারি না হলেও চলে এইভাবেই। এই যে আমিও স্নান করে চলে এসেছি, এবারে আমিও দুটো খেয়ে নেব, খেয়ে দিয়ে আবার ওকে পড়তে পাঠাতে হবে। এই যে আমার ভাত বেড়ে নিচ্ছি আমি ওই যে টমেটো মাখা আছে না, টমেটো মাখা আর একটু চিকেনের তরকারি নিলেই আমার ভাত খাওয়া হয়ে যায় সারাদিনে। তো চলুন আমার সাথে থাকুন। এই যে নিয়েও চলে এসেছি, আমি খেতেও বসে পড়েছি। তো আমার ভ্লগটা আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। এই যে ভাত খেয়ে দিয়েই আবার ওকে রেডি করিয়ে দিলাম। এই যে ও দিনিয়াতে পড়তে যাবে, এইবারে ওকে পড়তে পাঠিয়ে দিয়ে আমি একটু মানে বিশ্রাম নেব, একটু শোবো। দুপুরবেলা একটু না শুলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। এই যে বিকালে উঠে আবার ওর জন্য একটু ম্যাগি বানাচ্ছি, মানে ও পড়তে থেকে এসে ওর খিদে পায়, তো তাই ওর জন্য একটু প্রত্যেক দিন আলাদা আলাদা কিছু না কিছু বানিয়েই রাখি আমি। এই যে ম্যাগিটা বানাবো আমি, তো এখানে আমি গ্যাসটা অন করে দিয়েছি, জলও নিয়ে নিয়েছি। এই যে ম্যাগিটা ফুটেই এসেছে, মানে সেদ্ধ হয়েই এসেছে। নামিয়ে নিয়ে খালি ওই একটু ডিম দিয়ে আর কি ভেজে নেব। ও অত সবজি টবজি দিয়ে খেতেই চায় না। এই যে রেডি করে নিয়েছি মা ছেলের জন্য, একটা ছেলের আর একটা মায়ের। এটা আমার ছেলের, এটা আমার। এবারে বসে বসে আমি ওর অপেক্ষা করছি। দেখুন ভাবছি আসে না কেন। এই যে ভাবছি কেন আসে না কেন। অবশ্য চিন্তা নেই, কারণ ওর কাকাই আনতে গিয়েছে ওকে, নিশ্চিন্তে আমি ওর জন্য অপেক্ষা করতে পারি। এই যে ও এসে গিয়েছে, দেখুন এসে গিয়ে কত খুশি হয়েছে ওগুলো দেখে। আমি এগুলো বানিয়েছি, ওইখানে খেতেও বসে পড়েছে। ওটা রেখে এবারে এটা খাবে ও। অবশ্য আমাকেই ওকে খাইয়ে দিতে হয়, ও কিন্তু একা একা খেতে মোটেও পারে না এখনও। এই যে আমিই ওকে খাইয়ে দেবো, গালে তুলে বলছি আম্মু খাইয়ে দাও। ওকে আমিই খাইয়ে দিলাম। এবারে খাওয়া হয়ে যাওয়ার পর ওর একটা এখন ভালো লেগেছে যে ও এবারে লুডো খেলতে বসবে। আমাকে ডাকছে যে আম্মু আমার সাথে একটু লুডো খেলো। বললাম ঠিক আছে চলো তাহলে, চালাও, খেলাই যাক। তো আমার ভ্লগটা এই পর্যন্তই। আবার আপনাদের সাথে নতুন কোনো ভ্লগে আপনাদের সাথে দেখা হবে।